সেখানে তারা পৌঁছে যাচ্ছে, মানুষের মধ্যে যে প্রাণের চাহিদা রয়েছে, যে কমবেশি প্রতিটি মানুষ যেন প্রাণ সামগ্রী পান, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে এই বিশেষ টিম পশ্চিম মেদিনীপুর থেকে বসে যান দেখতে পাওয়া যাচ্ছে পয়সা লাগবে এবার দেখতে পাচ্ছেন কি করে হবে তুমি বুঝলে এরা চলে আসবে আরো লংলে আরে কি করে ঢুকবে রে ওখানে তো দেখা যাচ্ছে একাধিক বছরের আধিকারিকরা আসছেন তারা ঘুরে দেখছেন খতিয়ে দেখছেন বন্যা কবলিত এলাকার মানুষকে ত্রাণ ঘাটালের সাংসদ দীপক অধিকারী এসেছেন মন্ত্রী রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকেরা তারা অযোগ্যনগর সহ ঘাটালের বেশ কিছু এলাকা ঘুরে দেখছেন মানুষের ত্রাণ সামগ্রী তবে ঘাটালের মানুষ কিন্তু তারা একটাই দাবি করছেন তারা হবে না, বাকিরা ভয় করতে হচ্ছে, তোমার হচ্ছে না। এরপর আমাদের ঠিকঠাক ওদের একদম ঠিকঠাক জায়গাটা ঢুকিয়ে দিয়েছে। আজকে নয়, বছরকে পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দাদা, ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা মানে ত্রাণ নিয়ে সমস্যা। দেখুন, এটা সত্যি, কারণ কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টাকে যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। দাদা, কাল থেকে আবার নিম্নচাপের ভ্রুকুটি, আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। মানে ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাভেদদা এসছে, এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম, এখানে কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যেই জিনিসগুলো জাভেদদাকে আমি তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে, এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন, সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না।
এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দাদা কোনো কেন্দ্র চিঠি দিয়েছো তুমি এই আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএমের সাথে কথা হয়েছিল এটাকে নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। তো আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা মানে যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি। কি হলো? দেবদা ছবি হচ্ছে না দেবদা। রয়েছে সেখানে তারা পৌঁছে যাচ্ছে, মানুষের হাতে তুলে দিচ্ছেন। মানুষের মধ্যে যে প্রাণের চাহিদা রয়েছে, যে কমবেশি প্রতিটি মানুষ যেন প্রাণ সামগ্রী পান, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে এই বিশেষ টিম পশ্চিম মেদিনীপুর থেকে একটু বসে যান দেখতে পাবেন। পয়সা লাগবে এবার দেখতে পাচ্ছেন কিভাবে হবে? বুঝলে এরা চলে আসবে। আরো লংলে কি করে ঢুকবে রে? ওখানে তো দেখা যাচ্ছে একাধিক বছরের আধিকারিকরা আসছেন, তারা ঘুরে দেখছেন, খতিয়ে দেখছেন বন্যা কবলিত এলাকার মানুষকে ত্রাণ করতে। ঘাটালের সাংসদ দীপক অধিকারী এসেছেন, মন্ত্রী রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকেরা তারা অযোধ্যনগর সহ ঘাটালের বেশ কিছু এলাকা ঘুরে দেখছেন, মানুষের ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। তবে ঘাটালের মানুষ কিন্তু তারা একটাই দাবি করছেন, তারা হবে না, বাকিরা ভয় করতে হচ্ছে, তোমার হচ্ছে না।